এখন দেখব আমরা থ্রি ফেজ ট্রান্সফরমার। তো এতক্ষণ যা দেখছি সব সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের কথাই বলছি, বাট পাওয়ার সিস্টেমে জেনারেশন থেকে ট্রান্সমিশন ইভেন ডিস্ট্রিবিউশন বা বাসাবাড়ির ডিস্ট্রিবিউশনের আগ পর্যন্ত এগুলো কিন্তু আসলে থ্রি ফেজ ট্রান্সফরমার ইউজ হয়, তিনটা ফেজ যেহেতু আছে। তো সেক্ষেত্রে থ্রি ফেজ যদি ধরি তাহলে এখানে কিছুই না, জাস্ট তিনটা ফেজের জন্য তিনটা উইন্ডিং থাকবে, তিনটা ছয়টা উইন্ডিং থাকবে। প্রাইমারিতে তিনটা ও সেকেন্ডারিতে তিনটা। তো এরকম তিনটা যদি আমি লিখি এভাবে থাকবে, এভাবে ডিরেকশন রেফারেন্স। বাট একটা জিনিস যে আমরা জানি যে থ্রি ফেজ কী করা হয়, ওয়াই ডেল্টা আকারে ট্রান্সমিশন সব কিছুই করা হয় আর কি। কারণ আমার যদি আলাদা আলাদা 6টা ওয়্যার ইউজ করতাম সেটা একটা কস্টলি ব্যাপার, কিন্তু আমি ওইটাই করতে পারি কি তিনটা ওয়াই ডেল্টা আকারে কানেক্ট করে লোড বা জেনারেশন আমি ট্রান্সফার করতে পারি। তো এইখানে আমি হয় ওয়াই ডেল্টা এখানে ওয়াই প্রাইমারিটা ওয়াই অথবা ডেল্টা অথবা এভাবে কানেক্ট করতে পারি, সেকেন্ডারিটা ওয়াই অথবা ডেল্টা এভাবে কানেক্ট করতে পারি, করে আমি ট্রান্সমিশন বা ইনপুট আউটপুটের সাথে কানেক্ট করে দেব। তো এইভাবে কানেকশনটা থাকে। এখানে আসলে এক্সট্রা কিছু পড়ার নাই, বাট কিভাবে কানেক্ট হয় সেটাই। ট্রান্সফরমারটা আগের মতোই, জাস্ট এটা সিঙ্গেল ফেজ ছিল, থ্রি ফেজে তিনটা থাকবে। তো ওয়াই কানেকশন হলে এই যে প্রাইমারিটা এভাবে কানেক্টেড থাকবে, তিনটা ধরা যাক, এইটা এখানে কানেক্টেড করে দিল, দেন এইটা একসাথে কানেক্ট করে দেওয়া এপাশে নিলাম। তারপর যদি সেকেন্ডারিটা ওভাবে ডেল কানেক্টেড করে দিতে পারি, ওয়াই কানেক্টেড করে দিতে পারি অথবা ডেলটা কানেক্টেড করে দিতে পারি এভাবে। এটা যদি আমি একটা কানেক্ট করে দেখাই, ধরা যাক এটা এই পাশে ওয়াই আর এই পাশে ডেল্টা, তাহলে এটা নিয়ে এখানে, দেন এটা এভাবে, তাহলে এখানে তিনটা ফেজ হলো। ইভেন এটা যদি আমি গ্রাউন্ড করতে চাই এটা গ্রাউন্ড করে দিতে পারি। আর ডেল্টার ক্ষেত্রে এটা থেকে একটা ইনপুট এটা কানেক্টেড করে দিলাম, এটা কানেক্টেড করে দিলাম, দেন এইটাকে নিয়ে এখান থেকে একটা এইটা নিয়ে এখানে ট্রান্সফরমারের ভিতরে এভাবে কানেক্টেড করে দিলেই তো হয়ে গেল ওয়াই ডেল্টা। এভাবে ওয়াইও করা যায়, ওয়াই ডেল্টাও করা যায়, ডেল্টা ওয়াই সবগুলো কম্বিনেশনই করা যায়। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো যে কোনটাতে সুবিধা, কি সুবিধা। প্রথমে যদি আমি দেখি হলো ওয়াই এটার সুবিধা অসুবিধা কি। দুই পাশেই আমি ওয়াই কানেক্টেড করে দিয়েছি। মেনলি এটা একটা প্রবলেমেটিক কানেকশন আর কি। এখানে প্রবলেম যেটা, দুই পাশেই ওয়াই কানেক্টেড থাকলে যদি লোড আনব্যালেন্স হয়, দেন ফেজ ভোল্টেজও সিভিয়ারলি আনব্যালেন্স হয়ে যায়। আরেকটা জিনিস, এটা একটা হলো, আরেকটা হলো এখানে থার্ড হারমোনিক ক্যান বি লার্জ। আমরা কি জানি থ্রি ফেজ সিস্টেমে ফেজগুলো 120 ডিগ্রি অ্যাপার্টে থাকে। এটা এখন থার্ড হারমোনিক্সের সময় দেখা যায় যে প্রতিটা ফেজের জন্য, যেহেতু থার্ড হারমোনিক্স তো প্রতিটা ফেজেই থাকে ওই জিনিসটা, থার্ড হারমোনিক্স কম্পোনেন্টটা। সো এখানে যদি আনব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে সিস্টেমটা আরও বেশি আনব্যালেন্স হয়ে যায় আর কি।
তাড়াতাড়ি থার্ড হারমোনিক্সের কারণে। তো এইটা আসলে প্রবলেম, এই দুটা প্রবলেম। আর আর এখন যদি দেখি ওয়াই অথবা প্রথমে ওয়াই অ্যান্ড ডেল্টা, তো এইটা প্রবলেম সলিউশনের কিছু ওয়ে আছে, যেমন গ্রাউন্ড করে দেওয়া, নিউট্রাল গ্রাউন্ড, দেন টারশিয়ারি ডেল্টা একটা উইন্ডিং দেওয়া, এই দুটা প্রবলেম সলিউশন যদি বলি যে নিউট্রাল গ্রাউন্ডিং, নিউট্রাল সলিড গ্রাউন্ডিং, or sheary ডেল্টা উইন্ডিং ইউজ করা। এর মাধ্যমে কি হয় যে আনব্যালেন্স যে কারেন্টটা সেটা গ্রাউন্ডে চলে যায়, অথবা টারশিয়ারি উইন্ডিংয়ের মধ্যে একটা সার্কুলেটিং কারেন্ট হিসেবে থাকে। এইভাবে এই প্রবলেমটা সলিউশন করা যায়। এখন যদি আমি দেখি ওয়াই অ্যান্ড ডেল্টা, প্রাইমারিতে ওয়াই এবং সেকেন্ডারিতে ডেল্টা, এইটা মেইনলি করা হয় স্টেপ ডাউনের জন্য, স্টেপ ডাউনের জন্য। এর কারণটা কি, স্টেপ ডাউনে কি হবে, প্রাইমারি সাইড হবে কি হাই ভোল্টেজ, আর সেকেন্ডারি কি লো ভোল্টেজ। সো হাই ভোল্টেজ সাইডে যদি আমি ওয়াই কানেক্টেড করি আর সেকেন্ডারি সাইডে ডেল্টা, তো ওয়াই কানেক্টেড করলে আমার যে লাইন পাওয়ারটা আসবে এখানে সেটা বড় থাকবে, কিন্তু আমরা জানি যে লাইন ভোল্টেজটা বেশি থাকবে। তো ফেজ ভোল্টেজটা কি, ভি ফেজ ইকুয়াল ভিএল বাই √3 টাইমস কম, এটা হলো ওয়াই এর জন্য। সো আমার যে উইন্ডিংয়ের অ্যাক্রসে, প্রতিটা উইন্ডিংয়ের অ্যাক্রসে যে ভোল্টেজটা আমি একটা কম পাবো, সো আমি কম ভোল্টেজ রেটিংয়ের ট্রান্সফরমার ইউজ করতে পারবো। কম ভোল্টেজ রেটিংয়ের ইউজ করা মানে কম ইনসুলেশনের ট্রান্সফরমার ইউজ করতে পারবো, আমার কস্ট কমে যাবে। এই কারণে স্টেপ ডাউনের জন্য মেইনলি এটা ইউজ হয়। এমন না যে এটা ইউজ করতে হবে, এটা আমার সুবিধার জন্য, ফর মাই কনভিনিয়েন্ট এইটা হলো ইউজ করা হয় যাতে আমার কস্টটা কমে যায়। আর ডেল্টা ওয়াই এইটা ইউজ হয় স্টেপ আপের জন্য মেইনলি। এখানে কি সুবিধা, যে আমরা জানি ডেল্টা ওয়াই যদি লিখি, এখানে থাকবে প্রাইমারিতে স্টেপ আপের সময় লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করব। তো এখানে লো ভোল্টেজ থাকবে, প্রতিটা উইন্ডিংয়ে আমি ওই ভোল্টেজটাই পেলাম, আমি এটা সমস্যা নেই। কিন্তু আমরা জানি কারেন্টের পরিমাণটা কি থাকে ডেল্টার ক্ষেত্রে, কারেন্টের পরিমাণটা লাইন কারেন্টের ফেজ কারেন্ট আই ফেজ ইকুয়াল আই এল বাই √3 টাইমস কম হয়ে যায়। তো আমার এই কয়েলগুলার কারেন্ট রেটিংটা কমই হবে, কারণ লো ভোল্টেজ সাইডে কি কারেন্ট এমনিতেই বেশি থাকে, আর হাই ভোল্টেজ সাইডে কারেন্ট কম থাকে। সো হাই ভোল্টেজ সাইডে যে এই কয়েল কারেন্ট এবং লাইন কারেন্ট সেম, আমি জানি ওয়াইয়ের ক্ষেত্রে ওইটা। সো এইটা আর কি সুবিধার জন্য আমার কয়েলের রেটিং কম রেটিংয়ের কয়েল ইউজ করতে পারবো, এবং এক্ষেত্রে আমার কয়েলের কারেন্ট যখন কম রেটিংয়ের হবে তখন কি কয়েলের থিকনেসটা কম ইউজ করতে পারবো, আর যখন ভোল্টেজ কম রেটিংয়ের আমি ইউজ করতে পারবো সেক্ষেত্রে কি ইনসুলেশনটা কম দিলে হবে। আর যদি এটা না করতাম সেক্ষেত্রে আমার কয়েলের থিকনেস বেশি দিতে হবে রেটিংয়ের, এবং ইনসুলেশন মানে আমার কস্টলি হবে। বাট এখানে প্রবলেম কি জানি আমরা, ওয়াই ডেল্টার ক্ষেত্রে ফেজ চেঞ্জ হয় 30 ডিগ্রি, ওইটা একটা চেঞ্জ, ওইটা একটা প্রবলেম। বাট ওটা আসলে সলভ করা যায়, বিভিন্ন ওয়ে আছে। আরেকটা কম্বিনেশন সেটা হলো ডেল্টা। এটার এটার সুবিধা কি, নো ফেজ চেঞ্জ, এটা অনেক সময় ইউজ হয়। নো ফেজ, এখানে ফেজের কোনো চেঞ্জ হয় না, এটা একটা সুবিধা। তো এইটাই আর কি, এভাবেই মেইনলি এই দুইটাই কানেকশন দেওয়া হয় স্টেপ ডাউন স্টেপ আপের জন্য, অন্যগুলোও ইউজ হইতে পারে।